গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা। কাকিমার আড্ডা চ্যানেল তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, মা একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসছে। তো দেখো, মা দেখিয়ে দিয়েছে ডালের বড়া আর কি, ডালের বড়া হবে। দেখতে পাচ্ছ ওখানে মটর ডাল মা কিন্তু পেস্ট করে নিয়েছে। আর পেস্ট করার সময় কিন্তু মা একটু আদা বাটা দিয়ে, মানে আদা দিয়ে পেস্ট করেছে, সেটা তোমাদের সাথে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। আর একটা জিনিস, একটা পাতা ছিল দেখতে পাচ্ছি সবুজ রঙের, ওটা সম্ভবত মনে হয় পলতা পাতা বাটা, ঠিক আমি জানি না। পলতা পাতার কিন্তু বড়া হয় যেটুকুনি জানি। তো ওই জন্য আমার মনে হলো যে ওটা মনে হয় সম্ভবত পলতা পাতা, তাও আমি কিন্তু ঠিকঠাক জানি না। তো দেখতেই পাচ্ছ ওই বড়ার রেসিপিটা যেটা হবে সেটার মধ্যে কিন্তু মা নুন, হলুদ, কাশ্মীরি মির্চি, মানে সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবে। ম্যারিনেট করে এবার গরম তেলে কিন্তু বড়াগুলো ভাজা হবে। তো চলো, আমি কিন্তু বেশ কয়েকদিন বাদে তোমাদের সাথে ভিডিও নিয়ে এসেছি। 2-3 দিন ভিডিও দিতে পারিনি, কারণ ভালো ছিল না শরীরটা, যার কারণের জন্য ভিডিও এডিট করা হয়নি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু খুব ভালো আছি। আর তোমরা আমাদেরকে কমেন্ট করছো বারবার, তো দিদিভাই তোমরা কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দিচ্ছ। তো এই ভিডিও তোমরা জানতে পেরে যাবে যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তো দেখো, এখানে মা প্রথমে পলতা পাতাগুলো ভেজে নিচ্ছে। পলতা পাতার বড়াটা আর কি, দেখতেই পাচ্ছ ক্যামেরাটা সবুজ সবুজ ধরনের, মানে বড়াটা দেখেই তো খেতে ইচ্ছা হবে না। যাই হোক, আমি তো মুখেও দিয়ে দেখি না এইসব কিছু, কারণ ভীষণ তেতো টাইপের একটা বড়া হয়, একটা কষা তেতো টাইপের বড়া, বাপরে বাপ। তো দেখো, ওখানে মা ইন্ডাকশানে কিন্তু ভাত বসিয়ে নিয়েছে। আর পলতা পাতার বড়াটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা হবে সেটা হচ্ছে ডালের বড়া। এই ডালের বড়াটা করে হচ্ছে আলু দিয়ে তরকারি হবে। তো দেখো, আমি খাওয়ার পরেই ভিডিওটা এডিট করতে বসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। জাস্ট দুর্দান্ত হয়েছিল তরকারিটা। এরকম তরকারি কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে যেটাকে বলে আর কি ধোকা যেরকম হয় না, সেই রকমই টাইপের মটর ডাল ছোলার ডাল মিশিয়ে আর কি বেটে বড়া করে তরকারি। এটা ধোকার শেপে করলেও কিন্তু সেই ধোকার ডালনা বা ধোকার তরকারিই হতো। যাই হোক, এরকমভাবে কিন্তু আমরা রুটি দিয়েও মাঝে মাঝে খাই। ভাত দিয়ে খাওয়া হয়েছে বলে একটু ঝোল ঝোল গ্রেভি টাইপের হয়েছিল। আর রুটি দিয়ে খেলে একটু থোকো থোকো মাখো মাখো করতে হবে, তাহলেই বেশ হয়ে যাবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমরা কিন্তু ভাত দিয়ে এই তরকারিটাই খেয়েছি। তো চলো, ভিডিওটা পুরো দেখো। আর আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, যারা ভিডিও দেখছো তারা প্রপারভাবে পুরোপুরি ভিডিও দেখো, স্কিপ করলে ভিডিও দেখো না। ওরকম ভিডিও দেখার থেকে না দেখা আমার মনে হয় ভালো। ভিডিও থেকে দেখা না দেখার মানে দেখতে হবে না তোমাদেরকে, যাদের সময় নেই তাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আর যারা ভিডিও দেখছো তারা প্লিজ একটা করে লাইক কমেন্ট করে যাও, তাতে এটা করতে গেলে কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার নয়, আমার মনে হয় সেটাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি দেখছি চ্যানেলে প্রচুর ভিউজ আসছে, বাট লাইক কমেন্ট কিন্তু আসছে না। তোমাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটা করে লাইক কমেন্ট করে যেও। এখানে দেখো আমাদের যে বাড়িটা হচ্ছে, তোমাদেরকে দেখানো হয়নি। অবশ্যই আমি এর পরে একদিন ওই বাড়ির ভিডিও করব, বাট প্রথম থেকে ভিডিও করা হয়নি। ঢালাই হয়ে গেছে, একতলা ঢালাই হয়ে গেছে। তো সেটাই আমি তোমাদের সাথে পরে একদিনকে শেয়ার করে দেবো পুরোপুরিভাবে। পাশেও আমাদের একটা ঘর আছে একতলা, কর্পোরেশন বাড়ি, আমাদের যেহেতু একটা কর্পোরেশন এরিয়া, কর্পোরেশন বাড়ি। তো আর একটা হচ্ছে এটা 2 তলার প্ল্যানিংয়ে আছে। তো এটা আমি তোমাদের সাথে একদিনকে শেয়ার করবো অবশ্যই। যেদিনকে আমি ও বাড়িতে গিয়ে থাকবো সারাদিন, সেদিনকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে দেখো, ওই যে পেছন দিকটাতে যে একটুখানি জায়গা আছে, ওখান থেকে না অটোমেটিক নিজে থেকেই আর কি করলা না উঠছে জানি না ঠিক, তবে আমি এই দুটোকে চিনি না কখনো, মানে খুব একটা ভালোভাবে চিনতে পারি না এই জিনিসগুলোকে। আমি জানো তো করলা উঠছে, তারপরে তোমার হচ্ছে কি ওটা কী বলে, মটর ডাল, ছোলার ডাল, এগুলোকে না আমি চিনতে পারি না কোনটা কী জিনিস। খুব মানে ভেবে চিনতে জিনিসগুলো চিনতে হয় আর কি, এরকম একটা ব্যাপার। এখনও কিন্তু এগুলো আমি চিনে উঠতে পারিনি। তো যাই হোক, দেখতে পেলে কত ছোটো ছোটো করলা হয়েছে গাছটার মধ্যে। এখানে দেখো, মা কিন্তু তরকারিটা বসাবে বলে এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিল, কারণ এই একটা তরকারি হয়েছিল, আর কিছু আজকে হয়নি সেরকম। আর সকালবেলা ভাইকে সেরকম মনে হয় আজকে রান্না করে দেওয়া হয়নি, ভাই মনে হয় বাইরে খেয়ে নিয়েছে। তো ওই জন্য মা বললো যে যখন ছেলেটাই কিছু খেতে পারেনি, তো আমাদের এইটা দিয়েই ভাত হয়ে যাবে, আর কিছু খাওয়া লাগবে না। তো এখানে দেখো সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে। আলুটার পেঁয়াজটা একটু সামান্য ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু একটু টমেটো দিয়ে দেওয়া হবে। দেখতেই পেলে মা টমেটো দিয়ে দিল। তো এটাও খানিকটা নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি মশলাগুলো অ্যাড করব। মশলা সেরকম কিছু নয়, জাস্ট নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু স্বাদ মতন মিষ্টি, আদা বাটা, রসুন বাটা, ব্যাস এইগুলোই। দেখতেই পেলে মা একটা বাটির মধ্যে কিন্তু, মানে টিফিন বক্সটার মধ্যে কিন্তু সমস্ত কিছু একসাথে নিয়ে তার মধ্যে দিয়ে দিল।
তোমরা যারা আমাকে কমেন্ট করছো, দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না, দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার কোনো নির্দিষ্টভাবে কোনো একান্তভাবে কোনো চ্যানেল নেই। এই চ্যানেলটাতেই আমাকে অনেক খাটনি খাটতে হয়। এডিট করো, ভিডিও ছাড়া, ভিডিও কপিরাইটে অনেক কিছু প্রবলেম হয় ভিডিওতে। সবটা যখন এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি কীভাবে কী করা যায়। যাই হোক, যতটা পারি চেষ্টা করি যেভাবে হোক। তো দেখো এইটার পেছনে অনেক খাটতে হয় আমাকে, তারপরে আর নিজস্ব চ্যানেল খোলার এনার্জিটা থাকে না, আর ভিডিও দেওয়ারও এনার্জি থাকে না। কারণ তোমরা জানো আমার একটা ছোট্ট বেবি আছে, তাকে নিয়ে আমাকে সারাদিনে অনেক কাজ করতে হয়। আর ভীষণ দুরন্ত ও, এদিক থেকে ওদিক হলে কিন্তু একটা বিপদ ঘটিয়ে বসে থাকবে, নিজের হয় পড়ে গিয়ে মাথা ফাটবে, মুখ ফাটবে, এরকম একটা ব্যাপার থাকে। সারাক্ষণ আমাকে ওকে চোখে রাখতে হয়। তারপর তো জানোই একটা সংসারে কতটা কাজ থেকে থাকে। যতটা পারি ততটাই করার চেষ্টা করি। তো যাই হোক, দেখলে এখানে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি। নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা ভিডিও পুরো দেখো। আমাদের চ্যানেলকে যারা ভালোবাসা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, আজকের মতন এইটুকুনি।